হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এক্সেলের এই টিউটোরিয়ালে ডেটা ভ্যালিডেশনের অ্যাডভান্স টপিক নিয়ে ডিসকাস করব। আমরা যারা ডেটা ভ্যালিডেশনের ইউজ জানি তারা জানি যে নর্মালি আমরা কোনো একটি রেঞ্জকে একটি সেলের ভিতর ফিক্সড করে দিই যাতে এটি চেঞ্জ না হয়। তো এখন ডিপেন্ডেন্ট ভ্যালু বা ডাইনামিক ডেটা ভ্যালিডেশন লিস্ট কিভাবে ক্রিয়েট করা যায় সেটি আমি দেখাবো। ফর এক্সাম্পল, এখানে দেখুন কতগুলো এক্সপেন্স ক্যাটাগরি আছে: ডিরেক্ট লেবার, ডিরেক্ট প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ডিস্ট্রিবিউশন কস্ট, সেলিং ওভারহেড, মার্কেটিং ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন। এবং প্রতিটি এক্সপেন্স ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো এক্সপেন্স আছে। তো এখানে এক্সপেন্সের লিস্ট দেওয়া আছে এবং এক্সপেন্স ক্যাটাগরি দেওয়া আছে। তো আমি এখন এখানে যে এক্সপেন্স ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে ডেটা ভ্যালিডেশন লিস্টটি এই সেলে ক্রিয়েট করব। তো আমি ফার্স্ট এই সেলে ক্রিয়েট করব, তারপর ডেটাতে যাব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। সেখান থেকে এই যেখানে ডেটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া আছে এখানে আমি এনি ভ্যালুটিকে লিস্ট করে দিব, কারণ আমি এখানে একটি লিস্ট দেখতে চাচ্ছি এই সেলে। তো লিস্ট ক্রিয়েট করে আমি আমার সোর্স ক্রিয়েট করব যে কোন সেলের ভ্যালুগুলো আমি এখানে শো করতে চাচ্ছি। তো আমার সোর্স হচ্ছে এখান থেকে এই পুরোটি সিলেক্ট করে আমি এন্টার দিয়ে দিলাম। তো দেখুন আমার এখানে ডেটা ভ্যালিডেশনের লিস্ট তৈরি হয়ে গিয়েছে। আমি এখন আমার ইচ্ছা মতো এখানে সিলেক্ট করতে পারছি। তো এখানে প্রবলেম হচ্ছে এই ডেটা ভ্যালিডেশনটি খুবই সিম্পল এবং সবারই পারার কথা যারা এক্সেলের বেসিক ইউজ জানে। তো আমি যদি এখন এখানে যেহেতু এক্সপেন্স ক্যাটাগরি দিয়েছি আমি এখানে এক্সপেন্স টাইপ বসাতে যাচ্ছি, অর্থাৎ আমি যদি ডিরেক্ট লেবার সিলেক্ট করি তো আমি এখানে ডেটা ভ্যালিডেশনে এই এক্সপেন্সগুলো দেখতে যাচ্ছি। আবার আমি যখন ম্যানুফ্যাকচারিং ওভারহেড সিলেক্ট করব তখন আমি এই সেলে এই এক্সপেন্সগুলো দেখতে চাই। তো এটিকেই বলা হচ্ছে ডিপেন্ডেবল ডেটা ভ্যালিডেশন লিস্ট। তো এটির জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। একটি হচ্ছে আমরা যদি কমপ্লেক্স ফর্মুলা ইউজ করি তো সেটি একটু লেন্দি প্রসেস হয়ে যায় এবং সেটি অনেক হাই অ্যাডভান্স লেভেলের কাজ হয়ে যায়। সেটি আমি হয়তো আপনাদেরকে পরে ভিডিওতে দেখাবো। তো নর্মালি আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে এই প্রতিটি যে লিস্টগুলো আছে এগুলোকে আমি প্রতিটি লিস্টকে আলাদা করে নাম দিয়ে দিব, অর্থাৎ এক্সেলে যে নেম ফিচার আছে সেই নেম ফিচারের মাধ্যমে এগুলোতে আমি নাম দিয়ে দিব। তো আমি যদি ফার্স্ট এখান থেকে পুরোটা সিলেক্ট করে এখান থেকে আসি এবং এখান থেকে পুরোটা সিলেক্ট করে আমি ফর্মুলাসে যাই, সেখান থেকে ক্রিয়েট ফ্রম সিলেকশন, এটি যেহেতু ডিফাইন নেমসের ট্যাবের আন্ডারে আছে তো সেহেতু ক্রিয়েট ফ্রম সিলেকশন মানে হচ্ছে আমি যে টেবিলটি বা যে রেঞ্জটি সিলেক্ট করেছি এটির প্রতিটি লিস্টে একটি নেম ক্রিয়েট হবে। তো আমি যদি ক্রিয়েট ফ্রম সিলেকশন দিই তাহলে দেখুন এখানে একটা অপশন এসেছে ক্রিয়েট নেমস ফ্রম ভ্যালুস, অর্থাৎ আমার যে লিস্টটি আছে এই লিস্টের কোন নামটি আমি এই লিস্টের জন্য ইউজ করব। তো আমি তো চাচ্ছি যে শুধু ডিরেক্ট লেবার নামটি হবে এবং এর জন্য এই লিস্টগুলো হবে, ডিরেক্ট প্রোডাকশন নামটি হবে এর জন্য এই লিস্টগুলো হবে। তো আমি শুধু টপ রো সিলেক্ট করব, অর্থাৎ এক্সেল যখন এই প্রতিটি লিস্টকে একটি নাম দিবে তখন এই যে টপ রোটি আছে টপ রো এর যে সেলে যে লেখাটি আছে ডিরেক্ট লেবার, ডিরেক্ট প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটি হোক এটি নেম হিসেবে কাউন্ট হবে এবং এই নেমের আন্ডারে বাকিগুলো লিস্টে থাকবে। তো আমি যদি ওকে দিয়ে দিই তাহলে আমার কাজ হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে আমার ফর্মুলাসে গিয়ে আবার নেম ম্যানেজারে যাই তাহলে দেখুন আমার এখানে অনেকগুলো নাম ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি এখন এখানে যে কাজটি করব এখানে আমি ডেটা ভ্যালিডেশনের আবার সেম ফর্মুলা ইউজ করব যাতে আমার এই লিস্টটির এক্সপেন্স ক্যাটাগরির যে ক্রাইটেরিয়া আছে সেটা অনুযায়ী চেঞ্জ হয়। তো সেই জন্য আমি আবার ডেটাতে যাব, ডেটাতে ক্লিক করে ডেটা ভ্যালিডেশন। তো এখানে একটি জিনিস আছে, এখানে আমাদেরকে আবার লিস্ট দিয়ে এই জায়গায় আমি কোনো সোর্স সিলেক্ট না করে একটি ফর্মুলা দিব, সেটি হচ্ছে ইনডিরেক্ট ফর্মুলা। ইনডিরেক্ট ফর্মুলা হচ্ছে কোনো কিছুর ইনডিরেক্ট যে ভ্যালুটি সেটি শো করবে। তো এখন আমি সোর্স থেকে ইকুয়াল সাইন দিয়ে ইনডিরেক্ট ফর্মুলাটি বসাচ্ছি, ইনডিরেক্ট ব্র্যাকেট ক্লোজ করে এটি এখানে সিলেক্ট করলাম C4। তো C4 সিলেক্ট করার পর আমি এখন আমার ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। তো ক্লোজ করে দিলে এখানে যেটা হবে এই সেলটিতে C4 যে সেলে যে লেখাটি আছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটির যে ইনডিরেক্ট লিস্ট বা ভ্যালুগুলো আছে এই নেমের এগেনস্টে সেটি এখানে শো করবে। তো আমি যদি দেখি এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ইনডিরেক্টে আছে এই লিস্টগুলো, তো এই লিস্টগুলো এখানে শো করবে। আমি যদি এখন ওকে দিয়ে দিই
এখন দেখুন এখানে টোটাল এই টোটাল এক্সপেন্স টাইপগুলো শো করছে। তো আমি যদি এখন ফুড এক্সপেন্স রেট করি, এখন যদি আমি আবার সেলিং ওভারহেডে যাই, তাহলে দেখুন যে এখানে আমার অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আমি যদি এখন আবার যাই আমার ডিরেক্ট লেবারে, তাহলে দেখুন এখানে ডিরেক্ট লেবারের অপশনগুলো চলে আসছে। তো এর মাধ্যমে আমরা একটি ডিপেন্ডেবল ডেটা ভ্যালিডেশন লিস্ট তৈরি করতে পারি, যেটি ডাইনামিক হবে এবং রিপোর্ট প্রিপারেশনের ক্ষেত্রে হেল্প করবে। ফর এক্সাম্পল এইভাবেই আমি এই রিপোর্টটি তৈরি করেছি। ফর এক্সাম্পল আপনি যদি এটি দেখেন, এখানে আমি যদি দেখতে চাই ডিরেক্ট লেবারের আমার স্যালারি কত, তো দেখুন এখানে চলে এসছে আমার বাজেটের স্যালারি ছিল এত, অ্যাকচুয়াল হলো এত, আমার ডিফারেন্স এত। তো এখানে একটি চার্টের মাধ্যমে শো করছে। আমি যদি এখন দেখতে চাই আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেডের স্যালারি কী অবস্থানে আছে, তা আমি দেখতে পারলাম। আমি যদি দেখতে চাই যে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের যে রেন্ট আছে সেটির কী অবস্থা, সেটি আমি দেখতে পাচ্ছি। তো এভাবে করে খুব সুন্দর করে আমরা ডেটা ভ্যালিডেশন ইউজ করে একটি ডাইনামিক ড্যাশবোর্ড ক্রিয়েট করে ফেলতে পারি। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।